এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল থেকে 2026-27 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদিকে আমি এমনভাবে গাইড করব যাতে যে কোনো পরিস্থিতিতে তোমরা কিন্তু সেরা সেরা হতে পারো। তোমরা এবছর গভর্নমেন্ট আইটিআই পাওয়ার তোমাদের যে প্রবাবিলিটি, সেটাকে অনেকটা বাড়িয়ে দেব আমার এই চ্যানেলের যারা সংযুক্ত থাকবে তাদের ক্ষেত্রে। সবেমাত্র শেষ হয়েছে আইটিআইয়ের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। পরবর্তী ধাপ হিসেবে মেরিট লিস্ট পাবলিকেশান এবং কাউন্সিলিং। মেরিট লিস্ট কবে বেরোবে, মেরিট লিস্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন হতে পারে, এগুলো নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে। সেগুলো তোমরা দেখো, তোমরা চ্যানেলটা একটু ভালো করে ভিজিট করো, তাহলে আর আমাকে প্রশ্ন করতে হবে না দাদা মেরিট লিস্ট কবে বেরোবে। চ্যানেলে ভিডিও রয়েছে, ঠিক আছে? একটু চ্যানেলটা ভিজিট করো, যাও দেখো। তবে আজকের একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেক স্টুডেন্টের, যে দাদা ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে যদি আমরা কলেজ না পাই তাহলে আমরা কি করব। র্যাঙ্ক আমার অনেক বেশি, তবু আমার কিন্তু সরকারি আইটিআই কলেজই পাওয়া দরকার, পাবই, পেতেই হবে। তো তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি এবং গাইডলাইন দেখো। ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-এর প্রথম ফেজ সিট অ্যালটমেন্টে নাম না আসা অথবা অতিরিক্ত র্যাঙ্ক থাকার কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়েন, যেটা তোমাদের হবে। আমি একদম ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এখন থেকে। আজকে র্যাঙ্ক কার্ড বেরোতে এখন দেরি আছে, আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এই ভবিষ্যৎবাণীটা করে দিয়ে যাচ্ছি। মিলিয়ে নিও, খাতা কলম নিয়ে বসে যাও। এডুকেশন কালচার বলেছে, স্বরূপ দা বলেছে, লিখে রাখো। যদি ভুল হয় যা চাইবে তাই। কিন্তু মনে রাখবেন, প্রথম ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যায় না। সঠিক স্ট্র্যাটেজি এবং ধৈর্য বজায় রাখলে পরবর্তী রাউন্ডগুলিতে অনেক বেশি র্যাঙ্ক নিয়েও সরকারি কলেজ ও ভালো ট্রেড পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকে। তারই বিস্তারিত গাইডলাইন নিচে আলোচনা করলাম। অটো আপগ্রেডেশনের সঠিক ব্যবহার। যদি প্রথম ফেজে আপনার পছন্দের তালিকায় একটু নিচের দিকের কোনো কলেজ চলে আসে যা আপনি এই মুহূর্তে নিতে ইচ্ছুক নন, তবে আপনাকে অটো আপগ্রেডেশন অপশানটি বেছে নিতে হবে। গুরুত্বপূর্ণ নিয়ম, অটো আপগ্রেডেশনের মাধ্যমে পরবর্তী রাউন্ডে আপনার র্যাঙ্ক অনুযায়ী চয়েস লিস্টের উপরের দিকের কোনো ভালো কলেজ পাওয়ার সুযোগ তৈরি হয়। তবে প্রথম ফেজে সিটটি ধরে রাখতে চাইলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সিটটি সাময়িকভাবে বুক করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তী অ্যালটমেন্ট ফেজগুলির জন্য অপেক্ষা, সেকেন্ড অ্যান্ড থার্ড ফেজ। সাধারণত প্রথম ফেজের অ্যালটমেন্টে কাট অফ র্যাঙ্ক অনেক বেশি বা টাইট থাকে, কারণ প্রথম সারির সমস্ত মেধার ছাত্রছাত্রীরা সিট পেয়ে থাকে। কিন্তু বাস্তব চিত্র হলো তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে ভর্তি হয় না কিংবা অন্য কোনো উচ্চশিক্ষার লাইনে চলে যায়, যেটা আমি সেই ভিডিওতেও বলেছিলাম। দ্বিতীয় এবং তৃতীয় ফেজ অ্যালটমেন্টের সময় কাট অফ র্যাঙ্ক অনেকটাই নেমে আসে। প্রথম ফেজে নাম না আসলে একদম হতাশ না হয়ে নিয়মিত আমার চ্যানেল ফলো করো, অফিসিয়াল পোর্টালে লগ ইন করে পরবর্তী রাউন্ডের ফলাফল চেক করো। মপ আপ রাউন্ড ও স্পট কাউন্সিলিং। যদি মূল তিনটি অ্যালটমেন্ট ফেজে আপনার নাম না আসে, তবে আপনার জন্য সবচেয়ে বড় এবং মোক্ষম সুযোগ কিন্তু অপেক্ষা করছে, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং। মূল কাউন্সিলিং রাউন্ডগুলি শেষ হওয়ার পর বিভিন্ন সরকারি আইটিআই কলেজে ফাঁকা থাকা সিটগুলির একটি তালিকা বা সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। অপেক্ষাকৃত বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও বহু ছাত্রছাত্রীরা এই স্পট রাউন্ডে সরাসরি অংশগ্রহণ করে অত্যন্ত সফলভাবে মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান বা অন্যান্য জনপ্রিয় ট্রেডে সরাসরি সিট পেয়ে থাকে। চয়েস ফিলিং ও ট্রেড সিলেকশন পরিবর্তনের কৌশল। কাউন্সিলিং বোর্ড যদি পরবর্তী রাউন্ডগুলির আগে চয়েস লিস্ট এডিট বা রিঅ্যারেঞ্জ করার সুযোগ প্রদান করে, তবে বেশি র্যাঙ্ক হোল্ডারদের জন্য স্ট্র্যাটেজি পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কলেজ নির্বাচন। শুধুমাত্র শীর্ষস্থানীয় বা ঘরের কাছের পপুলার কলেজগুলির তালিকায় না রেখে একটু দূরবর্তী বা তুলনামূলক নতুন সরকারি আইটিআই কলেজগুলিকে চয়েস লিস্টে যুক্ত করলে বেশি র্যাঙ্ক করেও কিন্তু তোমার কাছে চান্স থাকবে কিন্তু একটা গভর্নমেন্ট আইটিআই কলেজে কিন্তু নিজের সিট নথিভুক্ত করা।
ট্রেড বৈচিত্র্য, ইলেকট্রিক্যাল বা ফিটারের পাশাপাশি বর্তমান বাজারে চাহিদা সম্পন্ন অন্যান্য চমৎকার জব ওরিয়েন্টেড ট্রেড যেমন ওয়েল্ডার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, টার্নার, কোপা অবশ্যই তালিকায় রাখুন। এর ফলে বেশি র্যাঙ্ক করেও একটি সরকারি সিট কিন্তু নিশ্চিত হওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যায়। আমি যে প্রসেসগুলো বলছি, যে ধাপগুলো বলছি, যদি একজন স্টুডেন্টও এই ধাপগুলো, এই স্মার্ট চয়েস ফিলিং স্ট্র্যাটেজি, এই স্মার্ট তার মেরিট লিস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি এগুলো বুঝতে পারে, তাহলে সে গভর্নমেন্ট আইটিআই পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও থেকে গ্যারান্টি দিচ্ছি, এখন গ্যারান্টি দিচ্ছি। এই রকমই নিয়মিত এই ধরনের শিক্ষামূলক আপডেট, কেরিয়ার গাইডেন্স এবং পলিটেকনিক বা আইটিআই সংক্রান্ত সমস্ত তথ্যের সঙ্গে যুক্ত থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল এডুকেশন কালচারের সাথে। আমি একদম লিখে দিচ্ছি 2023 সালে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2000+ স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট তোমার পলিটেকনিক এবং আইটিআই কলেজে সিট পেয়েছে আমার এই চ্যানেল থেকে। আমি তোমাদের ধরে ধরে নাম নিয়ে তাদের দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? তাই এই চ্যানেল ফলো করো। এবছর 2026 সালেও একই রকমভাবে কিন্তু প্রচুর স্টুডেন্ট আবার পাবে সিট, এটা আমার গ্যারান্টি, যদি আমার স্ট্র্যাটেজি ফলো করো। ধন্যবাদ সকলকে।